আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও চলে এসেছি সাফিনা পার্কে। তো আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন সাফিনা পার্কে কিছু কাজ চলছিল। এখন কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আজকের এই ব্লগে দেখব যে সাফিনা পার্কে নিউ কী কী অ্যাড করা হয়েছে এবং কী আছে সাফিনা পার্কে নতুন। প্রথমেই টিকিটের মূল্য কিন্তু ৭০ টাকা করা হয়েছে, আগে ৫০ টাকা ছিল এবং এখানে গুলোর নাম লেখা রয়েছে এবং পাশে তার মূল্য তালিকাও দেওয়া রয়েছে, যা আপনারা দেখে নিতে পারেন। ভিতরে ঢুকতেই নজরে আসে অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে। এখানে ফুলের গেট তৈরি করা রয়েছে, আগে এতটা ফুলের গেট ছিল না এবং পার্কটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক কিছুই প্রায় চেঞ্জ করা হয়েছে। সামনে আপনারা পার্কের ম্যাপ পেয়ে যাবেন, যা আপনাদের সুবিধার্থে দেখতে পারেন। এর আগের বার এসে আমাদের ভিআর জোনে যাওয়া হয়নি, ইচ্ছা ছিল ভিআর জোনে যাওয়ার, বাট আমাদের যাওয়া হয়নি। তো এইবার ভিআর জোনে কিন্তু আমরা যেতে চলেছি এবং এখানে টিকিট কাউন্টার রয়েছে, ৫০ টাকার টিকিট। তো ৫০ টাকার টিকিট নিয়ে আমরা কিন্তু এখন ভিআর জোনে যাব। আমরা টিকিটটা নিয়েছি, 2টা টিকিট নিয়েছি এবং আমরা এখন ভিআর জোনে চলে যাব। প্রথমে আমাদেরকে হেডসেট দেওয়া হয় ভার্চুয়াল রিয়ালিটি জগতে যাওয়ার জন্য এবং আমাদের 2 মিনিটের প্রায় ভিডিও দেখানো হয়। এর আগে এসে আসলে আমরা যে সময় এসেছিলাম সেই সময় আসলে পার্কের কিছু কাজ চলছিল। এখন কিন্তু পার্ক পূর্ণাঙ্গ একটা পার্কে পরিণত হয়েছে। পার্কের সামনে অনেক কিছু পরিবর্তন এসেছে। তো এর আগে যেগুলো রাইড আসলে যাওয়া হয়নি সেসব রাইডে আসলে যাওয়ার ইচ্ছা। এখন আমার পিছনে এখানে ভূতের বাড়ি আছে, তো ভূতের বাড়িতে আমার যাওয়ার ইচ্ছা আছে। পিছিয়ে অলরেডি আমরা ভিআর জোন কমপ্লিট করে এসেছি। এছাড়াও আজকে কিন্তু এর আগে বলেছিলাম আসলে সাফিনা পার্ক থেকে আসলে আমার ফার্স্ট ব্লগ শুরু হয়েছিল। তো আমি কিন্তু ওখানে বলেছিলাম যে সুইমিং পুলে যাব, কিন্তু আসলে সুইমিং পুলে যাওয়া হয়নি, সেহেতু এবার ওয়াটার পার্কে যাওয়ার ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ যাব। তারপরেও পিছিয়ে আরো নতুন নতুন কিছু অ্যাড করা হয়েছে, সেসব কিছু আসলে আমরা ঘুরে দেখবো কি অ্যাড করা হয়। আমরা এবার চলে আসি ভূতের বাড়িতে। ভূতের বাড়ির গেট কিন্তু অনেক সুন্দর সাজানো হয়েছে এবং একটু ভয়ঙ্কর টাইপ। এখানে আপনারা ছবি তুলতে পারবেন। ভূতের বাড়ির গেটটা আসলে সুন্দর, তবে ভূতের বাড়িটি কিন্তু ভিডিও করা যাবে না, এর টিকিট মূল্য ৫০ টাকা। আমরা কিন্তু কিছু ক্লিপ নিয়েছি ভূতের বাড়ির ভিতরে। তো ভূতের বাড়ি দেখা শেষে আমার অনেস্ট রিভিউ হবে। এখানে আসলে ৫০ টাকা যদি নষ্ট করতে চান তাহলে যেতে পারেন, এটা জায়গাটা খুব ছোট এবং সেরকম একটা ভালো না। এরপর আমি সামনে কিছু জায়গা ঘুরছিলাম। এখানে একটি ব্রিজ বানানো হয়েছে এবং ঝর্ণার মতো কিছু বানানো হয়েছে। আসলে আপনি যদি সাফিনা পার্কে একবার আসেন তাহলে আপনি কিন্তু ছবি তোলার জায়গার অভাব পাবেন না। এবং আরেকটি কথা, সেটা হলো এর আগের বার কিন্তু আমি সাফিনা পার্কে সারফিনা পার্ক বলেছিলাম, কিছু ভুল ওয়ার্ড ইউজ করেছিলাম। আসলে আমার জানা মতে আমি সারফিনা পার্কই জানতাম, এই কারণে আসলে ভুল বলেছিলাম। আসলে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আসলে এটা সাফিনা পার্ক হবে। এটা হলো রোড রেল, এটার মাধ্যমে আপনি পুরো সাফিনা পার্ক মাত্র ৫০ টাকায় ঘুরতে পারবেন। এই জায়গায় যদি আপনি ছবি তুলতে চান তাহলেও কিন্তু আপনার ৩০ টাকার টিকিট গুনতে হবে, যা আমার কাছে একদম অযৌক্তিক লেগেছে। এবার আমরা মিনি ট্রেনে চলে আসি, যার টিকিট মূল্য ৩০ টাকা। এটা আসলে ছোটো বাচ্চাদের জন্য, আমরা আসলে এমনি ফানের জন্য চড়েছি। তো আপনারা চাইলে চড়তে পারেন, আসলে না চড়াই ভালো। এটা আসলে ছোটো বাচ্চাদের জন্য, এটা কিছুই না, ছোটো একটি জায়গায় শুধু ঘুরবে, মাঝখানে একটি গুহার মতো জায়গা থাকবে। ৩০ টাকায় আপনি ঘুরতে পারেন, আপনার ইচ্ছা। এবার আমরা চলে যাই রোলার কোস্টারে চড়ার জন্য। এর আগের বার কোনোবারই এসে আমার রোলার কোস্টারে চড়া হয়নি, তো এইবার ইচ্ছা হয়েছে চড়ার। এটার টিকিট মূল্য ৫০ টাকা। তো আমরা রোলার কোস্টারে চড়ার জন্য প্রথমে উপরে যেতে হবে এবং রোলার কোস্টারটা চলা শুরু করে। ফার্স্ট টাইম ভাবছিলাম হয়তো আস্তে আস্তে যাবে, কারণ এটা জায়গা ছোট, কিন্তু পরবর্তীতে স্পিডটা একটু বেশি বেড়ে যায়। আসলে স্পিডটা অনেক বেশি ছিল। আসলে রোলার কোস্টারটা স্পিড স্বাভাবিকই ছিল, রোলার কোস্টারের মতোই। সবাই ট্রাই করতে পারেন, আসলে একটু মজা ছিল, ফানের ছিল। রাইডে চড়ে আসলে মজা পেয়েছি। এতক্ষণ যত সব রাইডে চড়েছি সবগুলো আমার কাছে ফালতু লেগেছে। এবার আমরা চলে আসি ম্যাজিক মিররে। এটা আমার সব থেকে বেশি ভালো লাগছিল, ৫০ টাকার টিকিটের মূল্য। আসলে ম্যাজিক মিরর তো সবারই জানা আছে, এখানে সব কিছু দেখতে একই রকমই লাগে। তো আমার এখান থেকে স্কেপ করা লাগবে। প্রথমে আমরা ঢুকে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। এখানে আপনাদের সব কিছু সেম রকম লাগবে, আসলে কোনো পার্থক্য বুঝতে পারবেন না। তো তারপরেও আপনারা দেখে দেখে আসলে হাত দিয়ে আমি দেখে নিচ্ছিলাম কোন জায়গায় যেতে হবে এবং তারপর এখানে আমি স্কেপ করতে পেরেছি। এবং এখানে কিন্তু আপনার ছবিও তুলতে পারেন আপনাদের ইচ্ছা করলে। বোট রাইড এর আগে এসেও আমরা করেছি, বাট আরেকবার করলাম। এবার আসলে আমি বোট চালাচ্ছিলাম। তো এটা একটি কমন রাইড হলেও আসলে সবার করা উচিত, এটা একটু ফান হয় এবং ভালোও লাগে। তো সবাই এসে বোট রাইড করতে পারেন। এটা হচ্ছে ১০০ টাকায় একটি বোট আপনি ভাড়া করতে পারবেন এবং তার সিট থাকবে 4টা, 4জন আসলে বসতে পারবেন অনায়াসে।
আমরা যখন এসেছিলাম তখন এই পাহাড়ের কাজ চলছিল, এখন এটি পূর্ণাঙ্গভাবে তৈরি করা হয়েছে এবং এর মাঝখানে যে পানি রয়েছে এখানে কিন্তু নিয়মিত স্পিড বোট যাতায়াত করে। স্পিড বোটে যেতে হলে আপনাদেরকে 100 টাকার টিকিট গুনতে হবে এবং মেবি পাহাড়ে যেতে হলেও আপনাদেরকে 30 টাকার টিকিট গুনতে হবে, তবে আমি শিওর না, কারণ আমি ঠিক পাহাড়ে উঠিনি বা টিকিট কাউন্টারে যাইনি। তো আপনারা দেখতে পারেন, টিকিট লাগতে পারে আবার নাও লাগতে পারে, আমি শিওর না, তবে দেখতে পারেন। তো এই পাহাড়টা আসলে সুন্দর আছে, ঘুরে যেতে পারেন আপনাদের ইচ্ছা করলে। এবার আমরা চলে আসি ফেরিস হুইলে। এর টিকিট মূল্য 50 টাকা। 50 টাকায় আপনাদেরকে 2 পাক আসলে মারবে উপর থেকে নিচ পর্যন্ত। তো এর উপর থেকে আপনি কিন্তু পুরা সাফিনা পার্ক ফুল দেখতে পারবেন। এবং যারা কিনা এই ফেরিস হুইলে উঠতে ভয় পায় তাদের জন্য একটা কথাই বলবো, ফেরিস হুইল কিন্তু অনেক আস্তে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু উঠতে পারেন এবং উঠে এই রাইডের মজা নিতে পারেন, কারণ এই উপর থেকে আপনি পুরো সাফিনা পার্ক দেখতে পারবেন, যা আসলে অনেক সুন্দর লাগে। সামনে যেতে আমাদের সামনে বাম্পার কার চলে আসে, ছোট হোক বা বড় হোক বাম্পার কার আসলে সবারই প্রিয় এবং মজা লাগে। এর টিকিট 100 টাকা। 100 টাকায় আপনাকে, আমি টাইম জানি না, হয়তো 2 মিনিট আপনাদেরকে চালাতে দিবে এবং আপনারা এটা ট্রাই করতে পারেন। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ওয়াটার পার্ক, যেটার অপেক্ষা আমরা সকাল থেকে ছিলাম, সেখানে চলে আসি। এটার টিকিট মূল্য 300 টাকা, ছোট বড় সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবাইকে কিন্তু 300 টাকা দিতে হবে। ওয়াটার পার্কটা আসলে অনেকটাই বড়। আমরা এর আগে আবার মিরাক্কেল ওয়াটার পার্কে গিয়েছিলাম, তার থেকে তো অনেকটাই বড়, যা বসার জন্য অনেক সিটও রয়েছে। ওয়াটার পার্কে মূলত 3টা ভাগ এবং এতে একটি ভাগ, এবং এখানে আপনারা মূলত এগুলো স্লিপার খেতে পারেন, যা আসলে বড় স্লিপারের তুলনায় অনেকটা ছোট। এটা হলো ওয়েব পুল। এখানে আসলে প্রতি 20 মিনিট পর পর ওয়েব চালু হয়। এখন আমরা এসেছি কিন্তু এখন আসলে ওয়েব চালু হয়নি। পাশে কিন্তু বসার জায়গা রয়েছে, এখানে বসে থেকে আপনি কক্সবাজারের মতো ফিল নিতে পারবেন। তবে ওয়েবগুলো চালু হওয়ার পর জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে, তবে এখন ওয়েব চালু হয়নি, কিছুক্ষণ পর আসলে ওয়েব চালু হবে। আমার সামনে রয়েছে পার্কের সবথেকে ডেঞ্জারাস রাইড স্লিপার। এটি 3টা স্লিপার রয়েছে, প্রায় 4-5 তলা উঁচু পর্যন্ত স্লিপার রয়েছে, যা আসলে অনেক ডেয়ারিং স্লিপার। তো এগুলো আপনি ট্রাই করতে পারেন যদি সাহস থাকে। এবার কিন্তু ওয়েব পুলের ওয়েব কিন্তু চালু হয়ে গেছে এবং এই জায়গাটা হয়ে উঠেছে সব থেকে মজার। আশেপাশে যতজন ছিল সবাই কিন্তু আসলে ওয়েব পুলে চলে এসেছে। আসলে ওয়েব চালু হওয়ার পর এটাই সব থেকে মজার জায়গা হয় এবং ওয়েবগুলো আসলে অনেক বড় বড়। মিরাক্কেল ওয়াটার পার্কে গিয়ে কিন্তু এত বড় ওয়েব আমরা দেখতে পাইনি। এবার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন সেখানে কত ছোট ওয়েব ছিল, এবং এটা আসলে অনেক মজার ছিল এবং সবাই আসলে আমরা ফান করছিলাম, মজা করছিলাম, নাচছিলাম। আজকে আমাদের ব্লগ এই পর্যন্ত থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।